মাইরি ছোট আর কিডমি বার করে দেবো কিডমি তো বার করবো কিডমির বাচ্চা শুদ্ধ বার করবো শুধু আজকে বডিটা দেখে নেবে আমার রাগ দেখে নেবেন মারবো গুলিজ মারবো সেন্টার গরম মারবো ভয় কর কাকে ভয় করবো তোমাকে ভয় করবো তুমি কোথায় গেছিলে কোন জায়গায় গেছিলে কোন মেয়ের কাপড় কাটছিলে কোন মেয়ের কাপড় তুলেছিলে কার কাজ করছিলে কাকে নিয়ে মেলে গেছিলে কোন মাগিকে নিয়ে গেছিলে তোর মায়ের কাছে গিয়েছিলাম তোর আই মাগি বেরিয়ে আই বেরিয়ে আসবো আসতে দিবা না আসবো আসবো ওর নাম তুই গেলি ওর বেগুন ছিঁড়ে নিবি আই বেরিয়ে আই মাগি আই এবার আই ধর 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 কিরে কোথায় গেলি না না আমি যাবো মনে করছি এক জায়গা কিন্তু আমি তো বাড়িতে দেখছি না কই রে কি ব্যাপার দাদা ও দাদা আজকে আমার মনে বড় বাসনা দাদা কি বাসনা বল আমি ওই ফুলবাগানে বেড়াতে যেতে চাই তাই তোমার আশীর্বাদ পেলে আমি ফুলবাগানটা নিজে তন্ন তন্ন করে খুঁজে বেচতাম না রে না আমি তোকে ফুলবাগানে যেতে দেবো না তাছাড়া দিনকাল খুব একটা ভালো চলছে না এ তুমি কি বলছো দাদা আমি ঠিকই বলছি এই জন্যই আমার মন বলছে আমি তোকে ফুলবাগানে যেতে দেবো না সত্যি বলছো আমি সত্যি বলছি কিন্তু ও দাদা তুমি আমায় একটিবার হুকুম দাও না 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 আমি কিছুতেই এ কথা বলতে পারবো না যে তুই ফুলবাগানে বেড়াতে যা বিদায় দাও বিদায় দাও দাদা গো ও দাদা বিদায় দাও আমারে ফুল বাগানে যাইব আমি সখী গণ লইয়া তুই কি বলছিস বাগানে যাইব আমি সখী গণ লইয়া দাদা তুমি বলো না আমি যাবো দাদা আমি তোকে যেতে দেবো না বাগানে যাইব আমি সখী গণ লইয়া হাসির মুখে দিলে বিদায় গো ও দাদা যাইব ফুল বাগানে ফুল তুলব আর মালা গাঁথব করিব ঠাকুরে বাগানে যাইব আমি সখী গণ লইয়া দাদা ফুল বাগানে যাইব আমি সখী গণ লইয়া দাদা বেশ তুই যখন এত করে বলছিস তাহলে আমি কিন্তু ওই একা যেতে দেবো না তবে কে যাবে দাদা তোর সঙ্গে যত সখীগণ আছে তুই সবাইকে নিয়ে যাবি কেমন তাহলে তাদের ডাকো এই কে আছিস সখীগণকে পাঠিয়ে দে
ও দাদা, দাদা এই দেখো আমার সখীগণ সব চলে এসেছে। এবার তোমার আশীর্বাদ পেলে আমি ফুল বাগানটা তন্ন তন্ন করে ঘুরে। বেশ, আমি তোকে বললাম সবাই যখন এসেছে তুই সবার সঙ্গে ফুল বাগানে যাবে, কেমন? হ্যাঁ দাদা। তোমাদের সঙ্গে আচ্ছা এই সখী একটা কথা বলবো। দাদার সঙ্গে আজ হুকুম পেয়ে গেছি, তবে যাওয়ার আগে একটু নিয়ে আমরা আনন্দ করি। হ্যাঁ চলো তাহলে। এ হো কা হো দেবু কি না হো, এ হো কা হো দেবু কি না হো, सगरे के साथ गोरी आरा के गो, सगरे के साथ गोरी आरा के गो, भारत में जाज बना दी हो, बना दी हो, बना दी हो। तनी देखे देखा, तनी देखे देखा दिल, तनी करदा करदा दादी, तनी देखे देखा दिल, तनी करदा करदा उड़ा दी हो। छोटा दहिया लागे करंट, लागे करंट हो, लागे करंट। छोटा दहिया लागे करंट हो, लागे करंट। करल जवानी बाटे किसान, बाटे किसान, बाटे किसान। रहो तो बच के कमर वाली लचके, रहो तो बच के कमर वाली लचके, दहिया तू करवा शादी हो, शादी हो, शादी। तनी देखे देखा, तनी देखे देखा दिल, तनी करदा उड़ा दी, तनी देखे देखा दिल, तनी करदा उड़ा दी हो। छोटा दहिया लागे करंट हो, लागे करंट। छोटा दहिया लागे करंट हो, लागे करंट। सहल जवानी बाटे किसान, बाटे किसान हो, बाटे किसान। रहो तो बच के कमर वाली लचके, रहो तो बच के कमर वाली लचके, दहिया तू करवा शादी हो, शादी हो, शादी। तनी देखे देखा, तनी देखे देखा उड़ा दी, तनी देखे देखा दिल, तनी करदा करदा उड़ा दी, तनी देखे देखा दिल, तनी तनी देखे देखा दिल, तनी करदा करदा उड़ा दी हो। সখী, অনেক দেরি হয়ে গেছে। চলো আমরা শুনতে পাই রোজ আমাদের বাগানে ফুল চুরি হয়, তাই আজ আমরা সবাই মিলে ফুল বাগানটা ঘুরে ঘুরে দেখবো। তাই সখী চল, তাই চল সখী, তাই চল। তাই চল। এবার আসছে মূর্খ ছেলে শিক্ষিত বউ।
করে কোনো আমার লাভ হলো না। এমন একটা মুখ পুরা মানুষের সঙ্গে আমার মা বাবা বিয়ে দিয়েছে, একদম আমার জীবনটা পুরো বেকার হয়ে গেছে। আজকে আসবে দেখে নিও। এত দেরি হয়ে গেল এখনো পর্যন্ত আসলো না, মনে হচ্ছে কোথাও মনে হয় চুল্লু খেয়ে পড়ে আছে। আর কি বলবো ভাই, দুঃখের কথা। আজকে দেখে নেবে ভাতারকে কেমন করে শাইস্তা করতে হয়, তোমাদের মতো ছেলেকে কেমন করে জব্দ করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে, বুঝেছো? আর এই যে ভাবি, তোমাদেরকে বলছি, মাসি, খালা, ভাবি, বোন যাদের বিয়ে হয়নি তারা আমার কাছ থেকে শিক্ষা নিয়ে যাবে। শ্বশুর বাড়ি যাবে, বাবার বাড়ি থেকে সবাই বলবে যে তুমি কি নিয়ে এসেছো। আর আমি এই গ্রামে এসে যদি আমার বোনদেরকে কিছু না শেখাতে পারি তাহলে আমার মান সম্মান থাকবে? থাকবে না বলো? তুমি দুঃখটা বুঝেছো, তাই বলছি যে আজকে দেখে নেবে স্বামীকে কেমন করে শায়েস্তা করতে হয়। যেমন যেমন হলুদ জব্দ শিলে, আর আজকে আমার ভাতারকে জব্দ করবে 1 কিলো। ও বদিরা, ও বাবা কেমন হাসছে দেখো না, যেই বলেছে হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিলার খিলখিল করে হাসছে। শিখে যাও ভাতার জব্দ করে মেশি। বলছে হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিলে, আর এরকম মাগি জব্দ হবে 1.5 হাত পাছুনে। কাঁচা কঞ্চি কেটে রেখে দিবেন। এটা তুমি কি বলছো? যেই ডেলিভারি কইবার উনি পিছনের কাপড় তুলে 2 সার দিয়ে দিবেন, কাউকে যেন দেখাইতে না বলে। আমিও শিখিয়ে দিলাম। না না, আমি যে ঠান্ডা বউ রেখে গেলাম, এ গরম কোন শালা করলো। আমি তো ভেবে না, তোকে মরা সাপে কামড়াক রে শালা। না না, ভাই বলেছি, ভাই বলে সম্মান করছে, আর তুই এসে গরম করে গেলি। আর শুধু ঢুকে দেখাক বাড়িতে। না না, বউকে ভালোবাসতে গেলে একটু আদর করে ডাকতেও হয়। শুধু বউ ভালোবাসলে তো হবে না, একবার আদর করে ডেকে দেখি। হ্যাঁ বলি, কই গো বউ, ছোড়া কোন শালা আদর করে ডাকবে? আমি কত আদর করে ভালোবেসে ডাকছি, কই রে বউ, তো আমাকে বলছি কেবে ছোড়া। দেখো গো খালা, দেখো দেখো, কথা শুনো। তুমি বললে লে ইনসান মেয়েটাকে বিয়ে কর, জাত বংশ ঘরের মেয়ে, শিক্ষিতা মেয়ে, বছর বিয়াইনি যা তাই না। ওই 8 কুড়ির বিটি বললো বছরে 3টি করে বাচ্চা হয়, একটাও হয় না। তা ওই খালার কথা শুনে আমি বিয়েটা করলাম, না হলে আমি বিয়েটা করতামও না। আজ এমন মার মারবো, মারি চটোয়ার মোবিল বার করে দেবো, মারি চটোয়ার কিডমি বার করে দেবো। কিডমি তো বার করবো, কিডমির বাচ্চা শুদ্ধ বার করবো। দেখে নেবে আমার রাগ দেখে নেবেন, রাগ দেখে নেবেন, মারবো গুলিস মারবো। সেন্টার গরম, এই এই মারবো, ভয় কর। এই কাকে ভয় করবো? তোমাকে ভয় করবো? তুমি কোথায় গেছিলে? কোন জায়গায় গেছিলে? কোন মেয়ের কাপড় কাটছিলে? কোন মেয়ের কাপড় তুলেছিলে? কার কাজ করছিলে? কাকে নিয়ে মেলে গেছিলে? কোন মাগিকে নিয়ে গেছিলে? তোর মায়ের কাছে গেছিলাম। তোর আই মাগি, বেরিয়ে আই, আই বেরিয়ে আই। আসবো, আসতে দিবা না? আসবো, আসবো। এই ওর নাম তুই গেলি, ওর বেগুন ছিঁড়ে নিবি। আই বেরিয়ে আই মাগি, আই এবার আই। এই ধর 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 ধর, এই ধর ধর ধর, বেগি ধরবি। আসবো কি বলো না একবার? আমি সাহস দিলাম ধরতে। এই না, কোলে করে নামে দাও তোমাকে। গরম দেখাবি, গরম দেখাবি নি, গরম দেখাবি নি। এই তোমাকে মারলে কি করবে তুমি? বলো কোথায় গেছিলে? কার কাছে গেছিলে? কেন দেরি হলো? কোন মেয়ের কাছে গেছিলে? কোন বৌদির কাছে গেছিলে? কিসের জন্য? ওই বললাম তো তোর মায়ের কাছে গেছি। আবার বলে আমার মায়ের কাছে। আমার মায়ের কাছে কেন গেছিলে? এই আমার মায়ের নামে একটা উল্টো পাল্টা কথা বলে না, তোমার জিভটা কেটে আমি কুত্তাকে দিয়ে হ্যাঁ, তোর মা কত ভালো। এই
আমার মায়ের নাম আছে, নাম বুঝলে, আমার মায়ের নাম আছে। কেমন কেমন কেমন? তোমার মতো না, কেন তোর- তোমার বাবার মতো না, হ্যাঁ, হ্যাঁ। তোমার মায়ের মতো না। হ্যাঁ, তো- আমার মায়ের 5 গ্রামে নাম আছে। হ্যাঁ তা তো আছে। আমার মা ভালো একটা গায়। আগো ইয়ার মা ভালো গায় তো আমাকে বললি না, আগে আমি গরু কিনতাম না, তোর মা কি দোয়াইতো আমার দুধ খেতাম। তোর মা কি গায়, হলস্টিয়ান না জার্সি গায়? অসভ্য ছোট লোক, কি তোর কোথাকার। এখনই বললো না আমার মা ভালো গায়। এই দেখো, আমি কিন্তু বলিনি। শোনো, তোমরাই করবে, আজকে তোমরাই করবে, ওর না। বিচার করবে, কিচ্ছু বোঝে না। বিচার করবে? হ্যাঁ, আমি মনে করছি ও আসলে সেই কথা বলেনি। যেমন সাদিপুর, নাজিরপুর, করিমপুর, বক্সিপুর, হ্যাঁ, হ্যাঁ। এই লাইনে আমার মার বহুত নাম আছে, হ্যাঁ, হ্যাঁ। জানো তো। হ্যাঁ। আমার মা ভালো গান গায়। ও গান গায়, তা বললি হয় আমার মা গান গায়, তো ও এখন হঠাৎ করে বলছে আমার মা ভালো গায়। এই তোর মায়ের গুণের কথা বলবো? আমার মায়ের গুণের কথা তোর মায়ের কথা বলবো? কি বলবে? ইয়ার মা গো বুড়ো হয়ে গেছে, খুন খুনে বুড়ো হয়ে গেছে। আমার আমার বাড়িতে আসছি কিভাবে জানেন? এমনি করে লাঠি ধরে ধরে আসছি, সাদা ধুতি পরে থাকবে। আমি মনে করছি শালা আজকে সাদিপুরের মাঠে বগ নেমেছে নাকি, তাতে এখন দেখছি বগ না, ইয়ার মা দেখছি লাঠি ধরতে ধরতে আসছে। এবার আসার পরে তখন আমি কি আমার আসার পরে কি আমি তাকিয়ে তাকিয়ে দেখছি ওর মাকে। এবার হঠাৎ করে আমার বাড়ির দিকে ঢুকছি, আমি তখন দেখছি আমার তো শাশুড়ি মা। আমাকে আসতে আসতে আমি বাইরে থেকে বেরিয়ে আসি, তো আমাকে বলছি বাপ জামাই কেমন আছো? আমি বললাম হ্যাঁ বোন আমি ভালো আছি। এই! আমার মা জিজ্ঞেস হচ্ছে কেমন আছো বাবার, আমার মাকে বলছে আমার মা তোমার বোন। মাথায় ঠিক নাই। আমার মা তোমার কেমন মায়ের মতো। দি তোর মাকে আমি বললাম শাশুড়ি মা মেলা দিন পর এলেন, হ্যাঁ, তা কিছু খাবেন? তা বলছে হ্যাঁ বাবা একটু খাবার তো খেতাম, বাড়ি থেকে তো খেয়ে আসেনি। তা আমি বললাম তোমার মেয়ে তো নাই, তা তোমার কি রান্না খাবেন বলেন দেখিনি। তারপর শাশুড়ি মা খিচুড়ি খাবেন। তারপর তোর মা কি বললো জানিস? কি বলবে? যে বাবা জামাই খিচুড়ি তো মেলা দিন। গায়ে হাত দেবে না। বাবা ভাল লাগে না, গায়ে হাতই দিতে দেয় না, কি ব্যাপার? এইবার তখন তোর মা কি করলো জানিস? কি? তোর মাকে আমি বললাম খিচুড়ি খাবেন, তা তোর মা বলছে হ্যাঁ বাবা বুড়ো মানুষ মেলা দিন তো খিচুড়ি খায় নাই, তো একটু খিচুড়ি পেলে ভালো হয়। এবার তোর মাকে আমি খিচুড়ি কি দিয়ে করলাম জানিস? কি দিয়ে? বেশ মুসুরি কলাই, ছোলা কলাই, মটর কলাই, খেসারি কলাই, এটা তারপর? সেটা দিয়ে বেশ মুগ কলাই দিয়ে খিচুড়ি করলাম। হ্যাঁ। এবার খিচুড়ি যখন করলি তুই ওই শফিকের বাপের দোকানের দিকে, মোহাম্মদ ভাই দোকান থেকে সেই জামবাটিটা কিনে নিয়ে এলি। হ্যাঁ, সেদিন কিনে নিয়ে এলি। সেদিন নিয়ে আসলাম। এবার এই এক জামবাটি তোর মাকে দিলাম। এবার তোর মা খেতে গিয়ে তখন দেখছি তোর মায়ের তো চেক ভাল নাই। এই দেখভাল মানে চেক ভাল মানে বুঝেন ওর মায়ের দাঁত নাই। এবার যেই সামনে ধরেছে সরাম করে টেনে নিয়েছে। এবার যখন টেনে নিলাম বললাম শাশুড়ি মা আরেকটু নেবেন না কিনে? তা বলছে হ্যাঁ বাবা আরেকটু পেলে ভালো হইতো। দিয়ে ফের এক জামবাটি দিলাম, আবার সেটাও টেনে নিলি। তারপর বাজ এইবার কি বলবো ভাই, ওর সেই মটর কলাই মুসুরি কলাই তখন ভেতরে ফুলতে লেগেছে। এবার ওর মা তখন সমান জল খেয়েছে, সমান জল খেয়েছে। আমরা খাই খাক বুড়ো মানুষ, তা তোর মায়ের কথাটা আমি ভেঙে চুরি বলি। বলো। এইবার ঘরে যখন শুয়েছে, এবার পেট ফুলতে ফুলতে ওর মায়ের সায়ার দড়ি কেটে গেছে। পটাম কই সায়ার দড়িটা যখন কেটে কেমন জামাই গেছে, দেখো। এবার তখন ওর মা করেছে কি জানো তো, সেই কেটে হাতে নিয়েছে। এই কেজি হাতে নিয়ে তখন বাইর পেনে বেরিয়ে আসছে। আমি বলে মনে করছি হয়তো আমার শাশুড়ির বিটি নাই, আমার বউ নাই, হয়তো আমার শাশুড়ি শাক টাক কাটবে কেটে রান্না করবে মনে হয়। এবার যখন রান্নাঘরের দিকে ঢুকে যাচ্ছি, তারপরে? এইবার তখন দেখছি ওর মা সেই রান্নাঘর ময় খুঁজে খুঁজে আমার রান্নাঘরে তো শাক বোনা নাই। এদিক ওদিক তাকাইছি, তাকিয়ে দেখছি আমি তখন দিনের বেলায় মশারি তখন খাচ্ছি। তুমি কি করছিলে? তখন কি করছিলে তুমি? আমি মশারি খাটিয়ে শুয়েছিলাম। এবার আমি চোখ বন্ধ করে পড়ে আছি, আমার শাশুড়ি মা কি করে দেখি। ও বাবা, আস্তে আস্তে তোর মায়ের স্বভাব এমন খারাপ। আস্তে আস্তে তখন দেখছি আমার মশারি তুলছি। আমি বলছি কিরাম হলো, ওখানে মশারির ভেতরে তো পালং শাক বোনা নাই। তারপর? এবার আমি মনে করছি তো শাক তো দূরের কথা। তখন তুমি কি করছিলে? এইবার তখন তোর মা করেছে তখন তুমি কি করছিলে? আমি তখন পিট পিট করে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। এবার তোর মা তখন আস্তে আস্তে দেখছে আমার লুঙ্গি তুলছি। বলে কি? আমি বলছি যা সালে এবার শাকও যাবে। এইবার তখন তোর মা করলো কি জানিস,
হঠাৎ করে আমার আন্ডার প্যানে দড়িটা ধরি খাচাম করে কেটে দিল। মায়ের হাত চেপে আনলে শাশুড়ি মা এটা কি হইলো? তখন তোর মা কি বলছে জানিস? কি বলছে? বলছি বাবা বললো না আমার সায়ার দড়ি কেটে গেছে। আমি দেখছি হারাম জাতির বিটি স্বভাব খারাপ, এবার ঘরে ঢুকলি হয়। যেই ঘরে ঢুকে যারা আমি বাইরে থেকে শেকল তুলে দিয়েছি। তুমি? আমি আমার মায়ের আজ আবার যেতে এসে কিছু করে ফেলাই তার লেগে না কি গো? এইবার তখন তোর মা ঘরে ঢুকিয়ে তখন যেই শুয়েছে, তারপর আর তোর মায়ের তখন ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্প মানে? পেটে লাগছি, পেটে পেটে লাগছে। এইবার যখন পেটে লাগতে বাস তোর মা কাজ সেরে ফেলেছে। আমার মা কাজ সেরে ফেলেছে? এই কি ফেলেছে? মানে মুসুরি কলাই সহ্য না করতে পেরে ওর মা হেঁকি হাসতে ফেলেছে। দেখো করে। এইবার সেই হাগা কি করে সাপ্লাই করবে? এবার সেই ছায়াতে হেঁকেছে তো, এবার কি করবে? ফেলবে কি করে? আমি তো ঘরে দরজা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ। এবার তোর মা সেই ছায়াটাকে এরকম করে গুছিয়ে নিয়েছে, বুঝলি? ছায়াটাকে এমনি করে গুছিয়ে এমনি করে মুচি টুচি আরাম করে ফেল দিতে গেছে। যেই আরাম ফেলতে গেছে জানলা দেওয়ার আইজা ঠিক এইভাবে ফ্যানে লেগে গেছি। এবার মন কর সেই ফ্যান বাই বাই করে যত ঘুরে এবার ওই মাল তত ছিটায়। ফ্যান যত ঘুরে মাল তত ছিটায়। তারপরে এইবার তখন দেখছি তোর মায়ের এইগুলাতে বুঝাই হয়ে গেছে সব। আমি মনে করছি এবার যখন সকালবেলায় দরজা খুলে দিয়েছি তোর মা ঘর থেকে বেরিয়েছে, তো আমি মনে করছি তোর মায়ের বসন্ত বেরিয়েছে। ও বাবা বসন্ত বেরোবে কেন? তখন দেখছি মুসুরি কলাই ডাল গুনা সব লেগে। তোর মায়ের মতন স্বভাব না? তোমার মতো স্বভাব নাকি? হ্যাঁ। তোমার মতো স্বভাব? কেন, এই কেন, যে এই কেন? পাড়ার ভাবিরা, হ্যাঁ? এই পাড়ার বৌদিরা, হ্যাঁ। এই নদীতে কেউ তোমার ভয়ে চান করতে যেতে পারছে কেন না। কেন আমি কি করেছি তা নদী তুমি দিয়ে? কি করেছো শুনবে? কি করেছিলাম? এ ভাই বলবো, ওর কথা বলবো? হ্যাঁ বলো কেন, বলো কেন, বল কেন? এরা কেউ কিছু বলছে না, তোমার বল দত্তক কেন? কাছে বলছে। হ্যাঁ, বলবে না তো, বলবে না তো, বলতে বলবো? বল। তুমি কি করেছিলে? কি করেছিলাম? ওই ঘাটে কি করেছিলে তুমি? কি করেছিলাম? তুমি তো ল্যাংটা হয়ে শুয়েছিলে মদ খেয়ে। কে বললো? কে বললো? হ্যাঁ। এই বৌদিরা বলেছে, এই ভাবিরা বলেছে, কাকা বললো? আমাকে বলেছে, সবাই ডাকছে আর বলছে। এই বৌদির বলেছিল? হ্যাঁ বলছে এই কাজল, এই কাজল তোর ভাতার দেখা মদ খেয়ে শুয়ে আছে ল্যাংটা হয়ে। ও তোমরা দেখেছিলা? ও তোমরা দেখেছিলা? ও বাবা ও পিছনে বলছি হ্যাঁ দেখেছিলাম। তা তুমি দেখলা তা তুমি ওরকম মানুষ কেন? তুমি দেখলা তো একটু উপকার করলা না? এই কি উপকার করবে তোমার? কেন ছায়াটা খুলে ঢেকে দিয়াইলো না? এই ছোট লোক, তা তোকে বলার বেলায় বলতে পারছি উপকারটুকু করে আলি, বার কেউ তুই ছায়া খুলে ঢাকা দিলি যাই তো এই, নাকি? তুমি ল্যাংটা হয়ে শুয়ে আছো আর হ্যাঁ। ছায়া খুলে ডাকবে দি বললে মাকালে বাড়ি আসবে নাকি? হ্যাঁ তাই হয়তো না হলে একটু দামে হয়তো নাই। এ মদ কে খায় না রে? কে খায়? মদ কে খায় না? কেউ খায় না। মদ কেউ খায় না? এখানকার কেউ খায় না। এই দেখ যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে, দেখেছিস? ওই দেখেছিস? এই যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে, মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। যত এর তো সেই তো হয় না, এই কারণে তো হয় না। মাকে আমার প্যান্ট খুলে দিচ্ছি গো, মনে হয় বাবার কালে দেখিনি গো, প্যান্ট খুলে নিচ্ছে একবারে। আমি একটা জিনিস খাবো, হ্যাঁ আমি খাবো। কি খাবে? এই মেলাতে অনেক খুঁজলাম, কি? কোথাও পেলাম না, কি? কিন্তু আমি দেখেছি তুমি লুকিয়ে রেখেছো। কি? আমি আজকে খাবো, কি রে? খেয়ে ছাড়বো। কি? ওই যে সেই বড় কলাটা নিয়ে এসেছো, হ্যাঁ? ওইটা আমি খাবো। আমি দেখেছি তুমি লুকিয়ে রেখেছো, কোথায়? আমি খাবো। কোথায়? না না কোথায়? এটা কলা লয়। যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে, যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে, মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। মদের যা ভক্ত আছে অন্য কারণ নয়, তোকে ছেড়ে দেবো তবু মদ ছাড়বো না। ওরে যাবি যেদিন শ্মশান ঘাটে, কাটা সময় চড়ে, সঙ্গে দেবে এক বোতল মদ, কুটে কয়েক বিড়ি,
তো মরালি গেলেও মদ আর বিড়ি দিয়ে দিচ্ছে। আমি দেখেছি এটা আমি ফেসবুকে দেখেছি। তাইলে তুই বললে তো হবে না। ওরে মদের যা ভক্ত আছে অন্য কারণ নয়, তোকে ছেড়ে দেবো তবু মদ ছাড়বো নাই। কে লেগেছে দেওয়ালে মদ ছাড়ো যে গোপনে, কে লেগেছে দেওয়ালে মদ ছাড়ো যে গোপনে। আজকে পাবো না আমরা রেশন দোকানে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। তোমাদের খুব মজা লাগছে না? আমার সংসারে অশান্তি বেঁধেছে, আর এই যে ফেটার ফেটার করে বাজাবে না বলে দিলাম। কানে 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 ওদের কি দোষ? দাঁড়াও, ওদের কি দোষ? ওদের কি দোষ? তোর দুঃখে শাড়ি মারি সব খুলে গেল। হ্যাঁ খুলি ভাত না, খাবো না। হ্যাঁ খুলি না। মদ খেয়ে মর গা, যা। কে মরবে? তুমি। তুই মরতে বলছিস? হ্যাঁ। আর আমি তো স্বামী দেবতা, তুই আমাকে মরতে বলছিস? হ্যাঁ, স্বামী কুকুর। হ্যাঁ হ্যাঁ ওই বলবো, ওই বলবি। হ্যাঁ শুনেন শুনেন সমাচার। আমার নাম হচ্ছে হুজ্জুতি সরকার। এই তো আমাকে না হলে এলাকায় এখন বিচার হয় না। এই যে আশেপাশে সাদিপুর, আজলামপুর, এই গ্রামগুনে আমাকে না হলে বিচার হয় না। আর আমাকে আমার বউ বলছে মরতে। এই তো সেদিনকে আজলামপুরে বিচার করে, আজলামপুরে সাদিপুরে বিচার করতে গেলাম পূর্ব পাড়ায়। ওই ফুরকুনির মা ধরা পড়েছিল, সেই বিচার করে আসলাম। এইবার তখন আমি যখন বিচার করে বাড়ি ফিরছি, মেয়েগুনা যখন রাস্তার মাঝখানে মোড়ে দাঁড়িয়ে আছে, মেয়েগুনা আমাকে এমন সম্মান করে কথা বললো, তোর মতন লাই তাই ওরা সম্মান দিয়ে কথা বলবে কি না। বলেছে কি বলেছে? ওই মেয়েগুলো কি বলেছে? কি ওই মেয়েগুলো কি করলো জানিস? কি বলো? কি মোড়ের মাথায় যখন দাঁড়িয়ে আছে, আমি মনে করলাম বিচার করে ফিরছে, আমাকে অভিনন্দন জানাবে। তারপর? ওই মেয়েগুনা চিৎ করে ফেললো আমার মুখে মুতে দিল। এই, তোমার ভাত খাবো না। কেন খাবি না? কেন খাবো না মানে? তুই আমাকে না তুই আমাকে মরতে বলছিস তো? হ্যাঁ, তোমাকে মরতে বলছি। মরে দেখিয়ে দেবো রে, দেখাবে? ইতিহাস তৈরি করে দেবো রে। বইয়ের জ্বালায় স্বামী কেমন মরছে একবার দেখে নিবে না। দা যাই না কোন, আমাকে ডাক বলে দিলাম। যাও বলছি, পেরে যাও। মরবো? হ্যাঁ যাও। মরে দেখিয়ে দেবো। এসো। মরবো 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 বলেছি, মরবো তাহলে এক মুঠো ভাত বেড়ে দে খাই। ভাত নেই। হবে না, দিবি না? লাই আমি না, জানি দেবো তো না। দিবি না। তাহলে চললাম। হ্যাঁ এসো। দেখে নিবি। এই, সেই কথা বলিনি। তুই তো ডাকলি বললে এসো। তুমি চলে যাচ্ছ তাই তোমাকে বললাম সেই এসো। মেয়ে নাকি তোমরা মনে করছো ডাকবে নাকি? ডাকবে না, যাবে কোথায়? আমি চললাম। এদা মরে দেখিয়ে দেবো রে। হ্যাঁ যাও। ইতিহাস তৈরি করে দেবো রে। আচ্ছা দেখবো, যাও। মরবো, গলায় দড়ি দিয়ে মরবো রে। যাও, মরোগা। বিষ খেয়ে মরবো রে। মরোগা। টেনে গলা দিব, গতন যাই ভিক্ষা করে খাবো। যা ইচ্ছে তাই করোগা। বুঝলাম এদা, ভালো বলছে। টাটা। এখনো যাই না, ডাক একবার। এসো এক- এসো এসো শাহজাদা গো। এসো এসো কুতু কুতু রে। তাহলে চললাম এদা। মরবো বলেছি, মরবো বলে দিলাম। পরে ডাকেইনি জানো, এমন ভাতারের তবে আমি- এই, তোর মায়ের ভাগ্য বল আমার মতন ভাতার পেয়েছিল। এই, আমার মায়ের ভাগ্য বলো তোমার মতো ভাতা পেয়েছিল। হ্যাঁ। ওই রে কপাল আমার। কপালে মেরে কপাল ফাটিয়ে ফেলা, আমাকে কিছু বলবি? যাকে ভাই কিছু বলার নেই। আমার স্বামী যখন চলে গেল, ওর ভাত আমি খাবো না, তাই তোমাদেরকে কিছু বলতে বলতে চলে যাই। তোমাকেই করব, করবে তো? তোমার বউ মারবে না? ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। নাঙের হাতে বেগুন পুরা মা, মজা লেগেছে। নাঙের হাতে বেগুন পুরা মা।